আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে সবজান্তার পাঠশালায় সাদর সম্ভাষণ। সবজান্তার পাঠশালার পক্ষ থেকে অষ্টম শ্রেণীতে যারা গণিতে পাশ করেন না এবং তাদের জন্য এক অনন্য কৌশল এখানে দেখানো হবে, এবং যারা গণিতে 80 পেতে চান মানে গোল্ডেন A+ পেতে চান তাদের জন্য এই 3টা পদ্ধতি অনুসারে ফলো করলে এখানে সুন্দর নমুনা দেওয়া আছে। এই পদ্ধতি অনুসরণ করতে পারলে আপনি 100% গণিতে তো পাশ করবেনই, এবং সেই সাথে আপনি সবার থেকে সেরা নাম্বার পাবেন। এবং কিভাবে তার নমুনা সহ আমি নিচে বিস্তারিত বুঝাবো। তাহলে প্রথম কথা দেখুন, আগে বোর্ড বই গবেষণা। এই গবেষণা মানে আপনাকে সবকিছু পড়তে হবে তা নয়। তার মানে এই যে প্যাটার্ন আছে, অর্থাৎ এই যে আপনাকে বোর্ড বই থেকে যে একটা গণিত বই দিয়ে আছে, যে 4টি অংশ আছে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং পরিসংখ্যান, এই অংশ থেকে কিভাবে পরীক্ষার প্রশ্ন আসে এবং কয়টা দিতে হয়, এইটাই মূলত আপনার গবেষণা করে আগে আপনাকে সিলেক্ট করে পড়া অধ্যায় শুরু করতে হবে। তাহলে আপনি 100% গণিতে আর ফেল করবেন না এবং সবার থেকে সেরা নাম্বার এবং A+ উঠাতে পারবেন। সেগুলো দেখুন। 2 নম্বরে দেখুন প্রশ্নের ধারণা গবেষণা। এর মানে হচ্ছে এই যে আপনি দেখুন এখানে যে পাটিগণিত আছে, পাটিগণিতে মোট অধ্যায় আছে কয়টা? 3টা। তা আপনি যদি এই প্যাটার্ন সম্পর্কে এবং এই পরিমাপ সম্পর্কে জানেন তাহলে 100% আপনার প্রশ্ন থাকবে কয়টা? পাটিগণিত থেকে 2টা বা 3টা লিখতে হবে কয়টা? 2টা। তাহলে দেখা যাচ্ছে আপনি এই যে মুনাফার, এটা হলো 2টা অধ্যায়, এটা হলো অনেক বড় অধ্যায় এবং অনেক পড়তে হয় এবং অনেক তথ্য। আপনি দেখলো এই প্যাটার্ন সম্পর্কে একটু জানলে 10-এর ভিতর 10 পাওয়া যায়। আবার আপনি পরিমাপ সম্পর্কে একটু তথ্য জানলে 10-এর ভিতর 10 পাওয়া যায়। তাহলে আপনি এই বড় অধ্যায় কেন করবেন? বা এইটা আপাতত বাদ দিয়ে আপনি যদি এই 2টা অধ্যায় করে আপনার টার্গেট যে 2 বা 3-এর ভিতর আমার 2টা প্রশ্নের উত্তর করতে হবে, তাহলে আমি এই 2টা অধ্যায় করলে একদম ইজি হয়ে গেল। তাহলে আপনাকে এইভাবে প্রশ্ন গবেষণা করলে 100% আপনার গণিতে আর ফেল নিয়ে কোনো সমস্যা নাই এবং গণিতে A+ উঠানো খুবই সহজ। আর 3 নাম্বার হলো বোর্ড স্কুলে যেভাবে প্রশ্ন আসে, তার মানে বিভিন্ন আপনাকে অনুসারে বিভিন্ন বোর্ডের কয়েকটা প্রশ্ন সলভ করতে হবে। মূল কথা হলো আপনি যখন এই অধ্যায়গুলো করবেন, এখানে দেখুন আপনাকে এখানে একটা দেওয়া আছে সৃজনশীল প্রশ্ন আপনি করবেন, তারপরে সংক্ষিপ্ত উত্তর জানবেন এবং কুইজ জানবেন। এই 3টা অনুসারে আপনাকে অধ্যয়ন করতে হবে। সেই সাথে আপনি কি এইরকম অবশ্যই বিভিন্ন বোর্ড বইয়ের দেখুন এখানে একটা প্রশ্ন আছে, আপনি সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। এখানে উত্তরমালা দিয়ে সুন্দরভাবে আমি বোঝাবো এবং পাঠ অনুসারে আপনি জানবেন। ন্যূনতম একটা অধ্যায় বা অনুশীলন থেকে 3টা বা 5টা বিভিন্ন রকমের আপনার সৃজনশীল প্রশ্ন আয়ত্ত করতে হবে। সেই সাথে কুইজ পড়বেন এবং সংক্ষিপ্ত প্রশ্ন করবেন, দেখবেন যে আপনি সবার থেকে সেরা নাম্বার এবং সবার থেকে বেশি নাম্বার পেয়েছেন এবং A+ উঠছেন। আর দেখুন এখানে তাহলে এই 3টা কথাকে আমি সুন্দর করে সংক্ষিপ্ত আকারে বলছি, একটু মনোযোগ দিন। তাহলে দেখুন এখানে আপনার পাটিগণিত হলো 3টা অধ্যায়। এই 3টা অধ্যায় থেকে টোটাল 2টা বা 3টা প্রশ্ন থাকবে, আপনার উত্তর করতে হবে কত? 2টা। তাহলে আপনি 100% এই প্যাটার্ন প্রশ্নমালা অনুসরণ করুন এবং এই পরিমাপ করুন ইজিভাবে, এবং এইগুলো আপনারা দ্রুতই আমাদের এই সবজান্তার পাঠশালা ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনারা দ্রুতই ভিডিও এবং নিয়ম অনুসারে শীট পাবেন। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন এবং আপনি সুন্দরভাবে সবার থেকে সেরা নাম্বার পান। দ্বিতীয় অংশে দেখুন বীজগণিত। বীজগণিতে আছে মোট হলো এই 4টা অধ্যায়। তাহলে দেখুন এই প্রথম অধ্যায়, তার মানে প্রথম অধ্যায়ে বর্গের সূত্র অনুসারে আছে এবং ঘনের সূত্র আছে এবং এই লসাগু গসাগু, যে কোনো স্টুডেন্ট এই লসাগু গসাগু এর উত্তর পারে। তাহলে দেখুন আপনার প্রশ্ন আসবে 2টা বা 3টা, আপনার 2টা উত্তর করলে হয়ে গেল। তাহলে আপনার এই যে বৃহৎ একটা অধ্যায় আছে অর্থাৎ বীজগণিত, ভগ্নাংশ এবং সরল সমীকরণ, এটা অনেক জটিল এবং অনেক প্রশ্ন পেছানো হয়। আপনি এই অধ্যায় করার দরকার নেই, ইজিভাবে এই যে দেখুন সেট সেট সব শিক্ষার্থী পারে। তাহলে আপনি এই 2টা যেহেতু উত্তর করবেন তাহলে আপনি এই সেট করুন আর এই বীজগণিত রাশি অনুসারে এই লসাগু গসাগুর ভিতর করুন, একদম ইজি। তাহলে আপনি এই 2টার 20-এর ভিতর 20 পাবেন। তাহলে দেখুন আপনার কৌশলে আপনি সারা রাত দিন এইটা করে গেলেন, এর থেকে আপনি উত্তরই দিতে পারলেন না, অথচ এইগুলো ইজি 2 ঘন্টা করলে একদম শেষ করা সম্ভব। পরেরটা দেখুন জ্যামিতি। জ্যামিতি আছে মোট হলো আপনার 3টা অধ্যায়। 3টা অধ্যায়ের ভিতর সব থেকে সহজ হলো অষ্টম অধ্যায়, এই চতুর্ভুজ সম্পর্কে একদম 10-এর ভিতর 10 পাওয়া যায়। আর গুরুত্বপূর্ণ এর ভিতর আসবে কয়টা প্রশ্ন? আপনার 2টা বা 3টা, উত্তর লিখতে হবে মূলত হলো 2টা। তাহলে আপনি এই চতুর্ভুজ ইজিভাবে পারা যায় এবং প্রত্যেক স্টুডেন্ট পারে, কিন্তু এই পিথাগোরাস সৃজনশীল প্রশ্ন আসলে পারা খুব কঠিন হয়ে যায়। তাহলে এই অধ্যায়টা আপনি টোটাল বাদ দেন। তাহলে আর দশম অধ্যায় বৃত্ত, বৃত্ত খুব ইজি, 10-এর ভিতর 10 পাওয়া যায়। তাহলে আপনি সারা দিন রাত দিন এই পিথাগোরাস করলেন পরীক্ষার সময় উত্তরই দিতে পারলেন, তাহলে লাভ হলো কি? আপনি করুন হলো এই চতুর্ভুজ এবং বৃত্ত, তাহলে আপনার 2টা উত্তর করা হবে, তাহলে আপনি ইজিভাবে A+ পাবেন। পরে আরেকটি আছে দেখুন এখানে পরিসংখ্যান, অর্থাৎ এই একাদশ অধ্যায়ে একটাই আছে, এখানে 2টা প্রশ্ন আসে, সাধারণত একটা উত্তর লিখতে হয় আর প্রতিটা স্টুডেন্ট নিয়ে পরিসংখ্যান পারে। তাহলে আপনি এই সহজতর অধ্যায়গুলো শুধু প্র্যাকটিস করবেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যাতে গণিতে আপনি ফেল না করেন সেই প্রত্যাশা রাখি এবং আপনি এই কৌশল অধ্যয়ন করুন। আর যারা A+ পেতে চান তাদের কাজ হলো সুন্দরভাবে এই যে পদ্ধতি বললাম এই পদ্ধতি অনুসারে আপনি প্র্যাকটিস করুন। তাহলে প্রথম কথা হচ্ছে আপনি পাটিগণিতের এই
দুটো অধ্যায় করুন, প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, এবং এই দুটা থেকে দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন। এবং বীজগণিতে আপনি এই 4টার ভিতর থেকে এই চতুর্থ অধ্যায় এবং এই শেষে সপ্তম অধ্যায় সেট করুন এবং দুইটা প্রশ্নের উত্তর দিন। এবং জ্যামিতি সম্পর্কে আপনি পিথাগোরাস বাদ দিয়ে চতুর্থ অধ্যায় চতুর্ভুজ এবং বৃত্ত করুন এবং দুইটা প্রশ্নের উত্তর দিন। আর পরিসংখ্যান থেকে খুব ইজি আছে এবং এইগুলো উত্তর করুন। এইভাবে আপনি কৌশলে পড়ুন, দেখবেন যে আপনি গণিতে ফেল করবেন, আপনি সবার থেকে সেরা নাম্বার এবং ভালো নাম্বার করে ফেলছেন। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে সুন্দর পরামর্শের জন্য আর কোন বিষয় সম্পর্কে জানতে চান, দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানান এবং ফেসবুক পেজেও আপনারা কমেন্ট করে জানান, সেই প্রত্যাশা রাখি। আর এখানে একটা কথা দেখুন, এখানে 10 নম্বর তুলুন প্যাটার্ন থেকে, তার মানে শুধু এখানে প্যাটার্ন না, আপনি যে কোনো অনুশীলনের থেকে আপনি এভাবে অর্থাৎ সৃজনশীল প্রশ্ন পড়বেন, তারপরে সংক্ষিপ্ত উত্তর পড়বেন, কুইজ পড়বেন, কিভাবে এখানে দেখুন যখন আপনি প্যাটার্ন পড়বেন এই প্যাটার্ন সম্পর্কে জানতে হবে এবং প্যাটার্নে কিছু মৌলিক কথা, যে প্যাটার্ন বলতে কি বোঝায়, ফিবোনাচ্চি কি, এই সংজ্ঞাগুলো জানবেন। তারপরে এখানে গুরুত্বপূর্ণ আপনার প্যাটার্নে একটা যোগফল থাকবে, তার মানে এই সূত্র অনুসারে একটা থাকবে, তাহলে আপনি এই নিয়মে করলে একদম ইজি। আবার আপনার আগে দুইটি সংখ্যার বর্গের অন্তর সমষ্টি আসে, আবার আপনাকে ম্যাজিক আসে, তার মানে এই যে এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, দেখুন এখানে প্রথম আপনার কি এই অনুসারে আপনাকে মান বের করতে হবে, তারপরে আপনার এই যে প্যাটার্নের অনুসারে আপনাকে এইরকম মান একটা বের করতে হবে, সেই সাথে আপনার এই যে সমষ্টি বের করার একটা নিয়ম বের করতে হবে। এইভাবে আপনি প্র্যাকটিস করুন। আর এখানে শুধু একটা না, আপনি এইভাবে সৃজনশীল প্রশ্ন আপনি প্রতিটা অনুশীলনের থেকে, তাহলে দেখবেন যে আপনি সবার থেকে সেরা নাম্বার এবং গোল্ডেন A+ পেয়ে গেছেন আপনি গণিতে। এবং আপনি এইরকম একটা না, আমি বারবার বলছি, এইরকম আপনাকে কয়টা অনুশীলন করতে হবে, বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা সৃজনশীল প্রশ্ন ন্যূনতম 5টা, প্রতিটা অনুশীলন থেকে 5টা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করুন, তাহলে আপনি 100% গোল্ডেন A+ পাবেন গণিত। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এভাবে আর কোন বিষয় সম্পর্কে এরকম সুন্দর পরামর্শ এবং কৌশল চান, সেই তথ্যগুলো আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আপনারা কমেন্ট করে জানান। সেই কমেন্টের উপর ভিত্তি করে আপনাদেরকে আমরা সুন্দরভাবে পরামর্শ দেব এবং এই সম্পর্কে সবিস্তারে দ্রুত ভিডিও আসতেছে, তার মানে আপনি হাতে কলমে আমাদের এই সব জানতার পাঠশালা পক্ষ থেকে ঘরে বসে আপনি সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবেন। আপনাদের এই পরামর্শ এবং দিব, সেই সাথে আপনারা আমাদের এই সব জানতার পাঠশালা ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, দয়া করে আমাদের পেজটি লাইক, ফলো, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তরোত্তর সাফল্য এবং সবার থেকে সেরা নাম্বার পান, সেই প্রত্যাশা রেখেই শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।